আমি মহাকারণী তথাগত সম্যক সম্বুদ্ধকে অবনত মস্তকে বন্দনা করছি। আজকের এই মহতিপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত সঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছি। ধর্মপিপাসু উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও এই অনুষ্ঠানে যে উপস্থিত হতে পেরেছি সশরীরে নিজকে অত্যন্ত ধন্য এবং ভাগ্যবান মনে করছি। অনেক পুণ্যপুরুষের দর্শন, অপরদিকে অত্যন্ত ধর্মীয় অনুভূতি সম্পন্ন সে দায়ক দায়িকাদের উপস্থিতি আসলেই বোঝা যায়, অনুষ্ঠান ক্ষেত্রে গেলেই বোঝা যায়। ইতিপূর্বে আপনারা শুনেছেন এই পরিবার একটা বিরাট ইতিহাস। আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধুবর শিক্ষাবিদ প্রজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকাদেজ বসুমিত্র মহাতেরা মহোদয় তিনি বলেছেন, ওনার জীবনের প্রথম অব্দে পর্যন্ত অত্র পরিবারের সাথে, অত্র গ্রামের সাথে, অত্র অঞ্চলের সাথে একটা সম্পৃক্ত ছিল। তিনি বলেছেন, বলতে গেলে আমার অনেক সময়ের প্রয়োজন হবে, সেই সময় তো নাই। এ থেকেই বুঝে যায়, কথায় বলে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান, এটা প্রমাণ করে দিয়েছেন সেই প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়। ওনার পরিবার পরিজন জ্ঞাতি স্বজন কত উন্নতি শিখরে আরোহণ করে চলেছেন অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে। এটা তো মানুষের জীবনে বিরাট চাওয়া এবং পাওয়া। এটা শুধু ইহ জীবনের প্রচেষ্টা নয়, জন্ম জন্মান্তরের সংস্কার পারামের কারণে তিনি সেভাবে কর্মকাণ্ড সম্পাদন করেছিলেন বিদায়, প্রচেষ্টা করেছিলেন বিদায় তিনি এই পরিবেশ গঠন করতে সক্ষম হয়েছেন। সৎ কল্যাণ মিত্রের সাক্ষাতের মাধ্যমে তিনি যথাযথভাবে ওনার মনোমতো করে এই পরিবারকে গঠন করতে সক্ষম হয়ে তিনি পরিবার, গ্রাম, সমাজের অনেক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছেন, জন্ম জন্মান্তরে করেছেন। এছাড়াও আমরা যে সদ্ধর্মের অনুসারী হতে পেরেছি, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। অতীত জন্মে আমরা অনেক পুণ্যকর্ম করেছি, যার ফলশ্রুতিতে আমরা একদিকে যেমন মানুষই জন্মগ্রহণ করতে সক্ষম হয়েছি, অপরদিকে সৎ ধর্মের অনুসারী হয়েছি। আমরা যদি বিকলাঙ্গ হতাম, সদ্ধর্মের অনুসারী হওয়ার পরেও যদি বিকলাঙ্গ হতাম, বধির হতাম, অন্ধ হতাম, এই অনুষ্ঠান আমরা উপভোগ করতে পারতাম কি? সদ্ধর্মের কর্মকাণ্ড সম্পাদন করতে পারতাম কি? ওনারা অতীতে অনেক কর্মকাণ্ড সম্পাদন করেছেন, তারই ফলশ্রুতিতে ইহ জীবনে তিনি স্বাবলম্বী জীবন অতিবাহিত করে যথাসময়ে ইহলোক থেকে পরলোকে যাত্রা করে চলেছেন। তিনি দীর্ঘ আয়ু পেয়েছেন এবং উপযুক্তভাবে পরিবার, পরিজন, পরিবেশ, জ্ঞাতিস্বজনকে তিনি দেখতেও পেয়েছেন। যথাসময়ে তিনি পরলোক গমন করেছেন। তো বিশেষ করে আজকে তো আর বেশি কথা বলার সময় নয়, অতএব এ ধরনের মহান কল্যাণকামীদের কথা বারবার আমাদেরকে বলা উচিত এবং স্মরণ করা উচিত বলে মনে করি। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশি কথা বলতে পারছি না, সাথে সাথে আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজকে অত্যন্ত ধন্য এবং ভাগ্যবান মনে করছি। আরেকজনকে একটু ভরবান্তে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ওখানে আমাকে সকালবেলা সভাপতির দায়িত্ব অর্পণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। তারপরে আমি তাদেরকে বলেছি, আজ থেকে 3 মাস আগে, 2.5 মাস আগে এই ফাংটা গ্রহণ করেছি। দায়কদেরকে বলেছি যদি সুস্থ থাকি অবশ্যই সেখানে যোগদান করব। এর পরবর্তী সময়ে ওনারা কমিটির পক্ষ থেকে আমাকে বলছেন, বলতে এটা হচ্ছে একটা ভ্রান্তের ব্যাপার, এখানে শতাধিক ভিক্ষু সংঘ হবে এবং আপনার ভিক্ষু সংঘদের একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। আর ওটা হচ্ছে দায়কের পাং, আপনি 1জন বা 2জন না গেলে তো সংগঠন অসুবিধা হবে না। আমি তখন বললাম, ওনারা তো সেটা পরে বুঝতে পারবে না, আগে তো বুঝতে পারবেন না। প্রথম তো সমালোচনা করবেন, 3 মাস আগে ফাং করেছি, 2.5 মাস আগে ফাং করেছি, তখন তো ভাঙতে বলেছিলেন। সুস্থ থাকলে অবশ্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাহলে তিনি এইরকম কথা দেওয়ার পরেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কেন? তো এই কারণে উপস্থিত হয়ে আপনাদেরকে দেখে সঙ্গ দর্শন করতে পেরে নিজকে অত্যন্ত ধন্য এবং ভাগ্যবান মনে করছি। সামগ্রিক অনুষ্ঠান প্রমাণ করে দিচ্ছে এই পরিবারের উন্নতি এবং সেই প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া মহোদয় তিনি কত উন্নত মাপের একজন মানুষ ছিলেন, তার কীর্তি সামগ্রিকভাবে প্রমাণ করে দিচ্ছে। পরিশেষে আর কথা বলতে পারছি না, সময় নেই, অত্যন্ত স্বল্প। অনেক প্রাজ্ঞপণ্ডিত ভিক্ষু সংঘের সমাবেশ, সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা অভিবাদন, আপনাদের প্রতি মৈত্রী এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং জ্ঞাতি স্বজনেরা
যে মানসিকতা নিয়ে এই পুণ্যকর্ম সম্পাদন করে চলেছেন তাদের আশা আকাঙ্ক্ষা পরিপূরণ হোক। প্রয়াত ব্যক্তি যদি এই পুণ্যের অপেক্ষায় থেকে থাকে তিনি আমাদের প্রদত্ত পুণ্যরাশি লাভ করে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাক। এই পরিবারের সকল সদস্যবর্গের প্রতি তাহার আশীর্বাদ আরও বর্ষিত হোক। এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আশীর্বাদ শেষ করতে জগতের সকল প্রাণী সুখী হোক। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা জানাচ্ছি। তো এখন আশীর্বাদ করবেন 2 মিনিট পরম শ্রদ্ধেয় যিনি রতন মহাতেরো, উনিও চলে যাবেন। অনুভুবানি মেধাবী তোকং কনে খনে কম্মানুরজতস্য নিদ্যমে মলমোত্তনো। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ ধর্মপদের এই গাথাটি সুন্দর একটি উপমা দিয়েছেন। বুদ্ধ সেখানে বললেন, একজন স্বর্ণ নির্মাণকারী কর্মকার, সে যেমন তার ছোট্ট হাতুড়ি দিয়ে স্বর্ণের সমস্ত মলকে পরিহার করে মানুষের কাছে মনোমুগ্ধকর করেন, অনুরূপভাবে এই জগতের মধ্যে অসংখ্য অসংখ্য মানুষ থাকলেও, জন্মগ্রহণ করলেও সে কিন্তু সকল মানুষের মনোমুগ্ধকর হতে পারে না। যিনি শীল এবং সমাধি দিয়ে তার আত্মজীবনকে পরিশুদ্ধ করেছেন, তিনি সকল মানুষের কাছে সম্মানিত হয়েছেন এবং তাকে সবাই শ্রদ্ধা করেন। যেমন বলি আমাদের পরম শ্রদ্ধেয় ভনবন্তে, এই জগতের মধ্যে খুবই সংক্ষিপ্ত মানুষ সেরকমই হয়। তা আমরা যারা এখানে জন্মগ্রহণ করেছি, আমাদের অসংখ্য অসংখ্য দুঃখ আছে এবং সেই দুঃখের নিরোধের উপায়ও আছে। সেই দুঃখ নিরোধের উপায় যদি আমরা আত্মজ্ঞান দিয়ে উপলব্ধি করি, এখান থেকে আপনি যতই কিছু করেন না কেন, সেখান থেকে আপনি নিজের জীবনটা অত্যন্ত মুগ্ধকর করবেন এবং সুন্দর করবেন, পরিশুদ্ধ করবেন। সেই তথাগত বুদ্ধ এই উপদেশ দিয়েছেন। তা আজকে পূর্ব মুকুন্নাট অত্র গ্রামের কথা অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যের মধ্যে বাবু নিপুতি রঞ্জন বড়ুয়া এই পরিবার সম্পর্কে কিছু তথ্য আমাদের মধ্যে তুলে ধরেছেন। সেই চন্দ্রশেখর বড়ুয়া বিগত বছর এমনি দিনেই আমাদের কাছ থেকে প্রয়াণ হয়েছে। তাকে নিয়ে তার সন্তানেরা সকলে সেদিনও অনেক বর্ণাঢ্য অনুষ্ঠান করেছিল। আজকেও মৃত্যুর প্রথম বার্ষিকী উপলক্ষ করে অষ্টপুরস্কার সহ সম্বোধন, বিভিন্ন পুণ্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের আপনাদের সকলের পরম শ্রদ্ধাভাজন, যিনি এই গ্রামের কথা যার চিত্তের মধ্যে অন্যতম হয়ে আছে, পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতেরো মহোদয়, সম্মানিত প্রধান অতিথি আমাদের আপনাদের একজন পরম পূজ্য, অত্যন্ত শান্ত সৌম্য সপ্তগ্রাম ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা, পুণ্যতীর্থ তালসরা মচুদ্দিপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় শাসনমিত্র মহাতেরো মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের আপনাদের আরেকজন শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় সোমানন্দ মহাতেরো, অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক, বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত প্রাক্তন মহাসচিব, আমাদের আরেকজন পরম কল্যাণ মিত্র শ্রদ্ধাভাজন ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরো সহ পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রীময় পুণ্যদান করছি।
জগতের মধ্যে আপনি যদি একজন শ্রেষ্ঠ মানুষ হতে চান, আপনি যদি একজন ভালো মানুষ হতে চান, তিনটি কর্ম অবশ্যই আমাদের সম্পাদন করতে হয়। একটা হচ্ছে দান, আরেকটা হচ্ছে শীল, আরেকটা হচ্ছে সমাধি বা ভাবনা। বুদ্ধের এই ধর্মটাও সেখান থেকে উত্তরণ হয়েছে। বুদ্ধ তার জীবনটাও সেখান থেকে শুরু করেছিল। দান, দান পারামি, দান উপপারামি, দান পারামত্ত পারামি, এবং শীল, যেখানে আপন চিত্তকে বিশুদ্ধ করে। শীল ব্যতীত একজন কোনো মানুষ তার জীবনকে কখনো সুন্দর করতে পারে না। এবং আরও যদি আপনার তৃষ্ণাকে ক্ষয় করতে চান, দুঃখকে আপনি যদি নিরোধ করতে চান, তাহলে আপনার সমাধিতে উপনীত হতে হবে। এগুলো সম্পর্কে আমরা সকলেই বুঝি, জানি, কিন্তু পালন করা হচ্ছে অত্যন্ত কঠিন। এই নীতি নিয়মগুলো প্রতিপালন করাই হচ্ছে আমরা অত্যন্ত কঠিন। মানুষ কিন্তু উপরে দেখতে কত ছকছক সুন্দর লাগে, উপরে বেশভূষে কত সুন্দর, কিন্তু তার জীবনের মলিনতাগুলো চিত্তের মধ্যে, অন্তরের মধ্যে। আপনি উপরে দেখবেন কত মানুষ এরকম সুন্দর, ভদ্র, সাধু এবং নম্রতা, কিন্তু সমস্ত গণ্ডগোল হচ্ছে তার চিত্তের মধ্যে। এবং সেই মানুষগুলোকে চিনা অত্যন্ত কঠিন হয়, অত্যন্ত কঠিন হয়। তবে বুদ্ধ বলেছেন, আত্মাহি আত্মনাত কুহিনাত পরশিয়া। আপনি ওনাকে দেখে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। উনি যেরকমই হোক না কেন, কিন্তু আপনি কীরকম আছেন সেটা চিন্তা করেন। হ্যাঁ, জ্ঞানী ব্যক্তিগণ সবসময় অন্য মানুষকে চিন্তা করে না। জ্ঞানী ব্যক্তিগণ সবসময় নিজকে চিন্তা করে, কারণ ওনার পাপে আমার কিছু আসে যায় না। আমার পাপে আমাকেই কুলুষিত করবে, আমাকে মানুষের কাছে তিরস্কৃত করবে। শুধু ইহকাল নয়, পরকালেও এই কর্মের ফলটা আমাদের ভোগ করতে হয়। সুতরাং উদ্যানের মধ্যে বিভিন্ন প্রকারের ফুল আছে। সকল ফুল কিন্তু সুবাসিত হয় না, সকল ফুলের কিন্তু গন্ধ থাকে না। কিছু কিছু উদ্যানে ফুলেই সুন্দর লাগে, আবার কিছু কিছু ফুল আছে সেই উদ্যানে সুন্দর লাগে, মানুষের চিত্তের মধ্যে চিত্তকে আকর্ষণ করে। ঠিক অনুরূপভাবে এই জগতের যারা জ্ঞানী মহাপুরুষ, তারা সেরকম মানুষের কাছে প্রিয়ভাজন হয়, নিজেও পরিশুদ্ধ থাকে, অপর মানুষের কাছেও সেরকম শ্রদ্ধান্বিত হয়। অতএব আজকে যাকে স্মরণ করে এই অনুষ্ঠান, আবারও মাননীয় সঙ্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার দেশনার সারাংশ হচ্ছে যে অপরকে না ভেবে নিজের আত্মজীবনকে যে সুন্দরভাবে আপনার জ্ঞান দিয়ে চিন্তা করে এই জীবন, মনুষ্য জীবন, দুর্লভ জীবনকে সার্থক করুন, এই কামনা প্রার্থনা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণীর সাথে পুরাতন সংগ্রহ সম্মানিত দর্শক উপাসিকাগণ, আজকে যেহেতু আপনারা সকলেই জানেন যে ফতেনগর একজন ভক্তের অস্বস্তিক্রিয়া সুযোগে আমাদের অনুষ্ঠানের কিছু পরিবর্তন আনতে হচ্ছে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান সদর্মদেশক পরম সতীয় ধর্মতিলক ডক্টর মহাদের প্রার্থনা করছি আপনার মূল্যবান ধর্মদান করার জন্য পরম সতী বান্তের প্রতি প্রার্থনা করছি। হ্যালো, নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। না যস্য বসলো হতি, না যস্য হতি ব্রহ্মণো, কাম্মানো বসলো হতি, কাম্মানো হতি ব্রহ্মণোতি। আমি প্রথমত ত্রিলোক স্রষ্টা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আজকের মান্যবর সভাপতি, যিনি এই গ্রামের এই পাড়ার যে বিহার,
ধর্মাঙ্কুর বিহারের প্রথম বিহারাধ্যক্ষ এবং এই অঞ্চলে বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনে যিনি থেকে পড়ালেখা শিক্ষা দীক্ষা জীবন আজকের মান্যবর সভাপতি, ওনার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করছি। যিনি প্রধান জ্ঞাতি উপস্থিত ছিলেন, এখন আজকে একটু ব্যস্ততা বেড়েছে। শ্রদ্ধেয় শাসনমিত্র মহাতেরোর প্রতি বন্দনা, বিশেষ অতিথি সমানন্দ বান্তে এবং শিলপ্রিয় মহাতেরো, সদ্ধর্ম আলোচক বৃন্দ জিনপ্রিয় আছে, মাননীয় উদ্বোধক সঞ্চালক এবং সেই মহাসভার দপ্তর সচিব মহোদয় সহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ আজকে উপস্থিত আছেন। সকল সঙ্গের প্রতি, মহান সঙ্গের প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করছি। পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ এবং এই পরিবারের আহ্বানে চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়ের পরিবারের আহ্বানে যারা কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে নান্দনিকতা দিয়েছেন, সকল জ্ঞাতিবর্গ, এই গ্রামবাসী সহ অতিথিবৃন্দের প্রতি মহান সংঘের পক্ষ থেকে পুণ্য দান করছি, কামনা করছি চন্দ্রশেখর বড়ুয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা মনোবাসনা মনোকামনা। তাই তিনি একজন পোস্টমাস্টার ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন। সেই সরকারি কর্মকর্তা হিসেবে তিনি অবসরের পরেও সমাজ সদ্ধর্মের কল্যাণে ব্রতী হয়েছেন, কাজ করেছেন বিহারের জন্য, গ্রামের জন্য যত সময় সম্ভব আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন। সেই আন্তরিকপূর্ণ মানুষ, যাকে নিয়ে, যাকে ঘিরে, যাকে উপলক্ষ করে এই গ্রামের কৃতি সন্তান নৃপতিরঞ্জন বড়ুয়া মহোদয় উল্লেখ করেছেন তার কথা, এবং তার একটি ছোট্ট এক ফরমার একটি বই আমাদের হাতে পৌঁছে গেছে। সেই চেতনায় চন্দ্রশেখর, সেই চন্দ্রশেখর বড়ুয়া আমাদের চেতনার মধ্যে সেই অম্লান থাকার জন্য তার সন্তান শিমুল বড়ুয়ার এই প্রকাশনায়, পরিবারের প্রকাশনায়, সেবপ্রিয় সিদ্ধার্থের সম্পাদনায় প্রচ্ছদটা দেখলেই বোঝা যায় সে অন্ধকারের মধ্যে একটি আলোর ছোটা, যে আলো দিয়ে হয়তো পথ চলবে আগামীর প্রজন্ম, তার পরিবার। উপস্থিত পরম পূজ্য সভাপতি মাননীয় সংঘ, মহান সংঘের প্রতি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। ভালো লাগছে এটাই, আমি কিন্তু তিনি যখন মারা গিয়েছিলেন তখন যে সাপ্তাহিক সংঘদানে বোধহয় পুরান বাড়িতে গিয়েছিলাম, সাপ্তাহিক সংঘদানে পুরান বাড়িতে গিয়েছিলাম, বিহারে হয়েছিল না, কিন্তু তার পুরান বাড়ি তো আমি গেছি পাড়ার দক্ষিণ পাশে, সেই পাড়ার দক্ষিণ পাশে সেখানে গিয়েছিলাম এবং বিহারে সেই তার কার্যগুলি সম্পাদিত হয়েছিল। আজকে নতুন একটা বাড়ি, নতুন একটা মাথা গুঁজার ঠাঁই তার সন্তানদের, তার ছেলে মেয়েদের, তার উত্তরাধিকারী প্রজন্মের জন্য একটি নতুন ঘর নির্মিত হয়েছে। এটা প্রত্যেকটা মাতা পিতা আশা করে, প্রত্যেকটা মাতা পিতার একটা চিন্তা চেতনা থাকে যে আমার ছেলেরা একটা মাথা গুঁজার ঠাঁই যদি হয়, আমার ছেলে মেয়েদের জন্য একটা মাথা গুঁজার ঠাঁই যদি হয়, এবং কোনো মমতাময়ী মাকে, কোনো মমতাময়ী মায়েরা অলংকার খুব পছন্দ করে, মায়েদের এটা স্বভাবজাত জন্মগতভাবে একটা স্বভাব
অলংকার পছন্দ করে, কিন্তু যখন বলা হবে, যদি সঠিকভাবে বুঝিয়ে দিতে পারা যায় যে তোমার ছেলে মেয়েদের জন্য একটা মাথা গোঁজার ঠাঁই, একটা জমি, একটা জায়গা, একটা বাড়ি করার জন্য তুমি যদি সে কানের দুল, নাকের ফুল, গলার চেইন এগুলো যদি বিক্রি করে দিতে হয় তুমি দেবে তো? তখন কিন্তু সেটা দেবে, কারণ মা চায় তার সন্তানের মাথার উপর বৃষ্টির পানি না পড়ুক। তার সন্তানের মাথার উপর বৃষ্টির পানি না পড়ুক, প্রত্যেকটা মাতা পিতারই প্রত্যাশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সে আকাঙ্ক্ষা অনেকের পূর্ণ হয়, অনেকের হয় না। কাদের পূর্ণ হয় এবং কাদের হয় না, সে পূর্ণতা পাওয়ার জন্য জন্মান্তরের কুশল কর্মের প্রভাব লাগে। বর্তমান জন্মের প্রচেষ্টা এবং সম্যক প্রচেষ্টা থাকলেই পর কষ্ট হয়, কিন্তু অসম্ভব কিছু নয়। সব কাজে কষ্ট হয়, কিন্তু অসম্ভব কোনোদিনও নয়। সম্ভব হয় নীতি আদর্শ মানুষের যদি ঠিক থাকে। আদর্শ মানুষ যেমন সে চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়, তিনি বিহারের সম্পাদক হিসাবে কাজ করেছেন, বিহারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সরকারি দায়িত্ব পালন করেছেন, ছেলে মেয়েদের পরিবারের শিক্ষা দীক্ষার জন্য চিন্তা করেছেন, পাড়ার জন্য চিন্তা করেছেন। প্রত্যেকটা মানুষ তৎকালীন সময়ে সেরকম মানুষগুলি ছিল। অর্থাৎ আজ থেকে সেই 1 দশক আগেও 2 দশক আগেও সে মানুষগুলো, সে মমতা আছে, দয়া আছে, মায়া আছে, এরকম মানুষের সংখ্যা কম ছিল না। কিন্তু আজকাল আস্তে 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 মানুষের দয়া, মায়া, মমতা, সেই সঙ্গদানে নিমন্ত্রণ করলেও মানুষ পাওয়া কঠিন। সেই বিয়ের গাড়ি এখন রাস্তায় দাঁড়িয়ে থাকে, পাড়ার লোকজন ডাকে বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য, গাড়ি খালি যায়, বরযাত্রী পাওয়া যায় না। এক সময় পায়ে হেঁটে এখান থেকে আনোয়ারা থেকে কোথায় সেই রাউজান আন্দারমানিক পর্যন্ত পায়ে হেঁটে সে বরযাত্রী হয়ে সামাজিকতা রক্ষা করেছে। কিন্তু এই জিনিসগুলো এখন আর গাড়ি খালি যায়, কিন্তু গাড়ি দিয়েও মানুষ পাওয়া যায় না। এখন মানুষের তো ব্যস্ততা বেড়েছে। যেমন এখানে ফাং নিয়েছিলাম, এখানে তার সে পুত্রবধূ, তার সহধর্মিনী, তারা অনেকে গিয়ে নিমন্ত্রণ ফাং করেছে। এবং শিমুল আবার সেই ফোন করলো যে আজকে সঙ্গদানে যেন উপস্থিত হয়ে আসি। কিন্তু উপস্থিত জ্ঞাতিগণ, আজকে সেই রামু শ্রীকুলে 103 মাসের 100 বছর 3 মাস বয়স হয়েছে, এরকম একজন প্রাজ্ঞ পণ্ডিত রাখাইন ভিক্ষু, সে ভিক্ষু মারা গেছে সাগাসারা মহাতেরো। সেখানে গিয়ে যেতে পারবো না বিদায় আজকে সেখানে গিয়ে সেদিন ফুল শ্রদ্ধা বন্দনা নিবেদন করে এসেছি। এবং আজকে আমাদের সেই বুদ্ধিপ্রিয় মহাতেরো ফতেনগরের জন্মজাত জানেন একজন বৌদ্ধ ভিক্ষু, তারই অন্ত্যেষ্টিক্রিয়া আজকে। এখন কি করা যায়, কোনটার চেয়ে কোনটা? এবং আজকে পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সঙ্গরাজ শ্রদ্ধেয় সেই ডক্টর জ্ঞানশ্রী মহাতেরো মহোদয়ের আজকে মৃত্যুবাস 6 মাসের সঙ্গদান, সে বিনা জুড়িতে। কোনটার চেয়ে কোনটাতে যাই? এখন সেই এখানে এসছি দায়িত্ব কর্তব্য পালন করার জন্য, আঞ্চলিক কর্তব্য পালন করার জন্য বিভিন্নভাবে সেই কর্তব্য দায়িত্ব। তার কারণ আমরা তো আছি, পাশে আছি। আমরা না গেলে হয়তো দূর থেকে কেউ আসলো না, কিন্তু সবাই বলবে আমাদের পাশের বান্তারা গেল কোথায়, যারা প্রত্যেক দিন সকাল বিকাল আসে তারা গেল কোথায়। এরকম একটা কথা তো উঠবে, সেই আলোচনা তো শুরু হবে। তো যার কারণে আজকে চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়ের এই পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত আগেও হয়েছি, আজকেও হয়েছে। তার সাথে আমাদের হৃদ্যতা, আন্তরিকতা, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা ছিল এবং এখনও আছে। আরও কামনা করব, মহান সঙ্ঘের পক্ষ থেকে পুণ্য নিবেদন করব। সেই চন্দ্রশেখর বড়ুয়া যদি তাদের সেই জ্ঞাতি, আত্মীয় স্বজন, সন্তানেরা কখন পুণ্য দান করবে এই অপেক্ষায় যদি থেকে থাকে, আমরা মহান সঙ্ঘের পক্ষ থেকে পুণ্য নিবেদন করছি। তিনি যেখানে পাওয়ার আনন্দ নেই, যেখানে হারানোর বেদনা নেই, চিরশাশ্বত সুখী হোক, এটুকু আমরা কামনা প্রার্থনা করতে পারি। এবং সবচেয়ে যেটা আনন্দের সুখের বিষয়, যা নিপ্রতিদার কথার সাথে একত্রতা ঘোষণা করে বলবো, আমাদের পরম সুখের বিষয় যে তার সন্তান শিমুল বড়ুয়া উচ্চ শিক্ষার্থে এখন সুদূর আমেরিকাতে আছে। আমি বলবো
যে সে আমাদের 10 জনের একজন হোক, মাথা উঁচু করে দাঁড়াক এবং এই পাড়া, এই গ্রাম, এই পটিয়া, বিপ্লবতীর্থ পটিয়া সহ বৌদ্ধ সমাজের একটা অহংকার হয়ে, গৌরবের হয়ে সে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমাদের কাছে আসুক। সেই হিসেবে তার পিতা, তার মমতাময়ী মাতা, এখানে যারা গুরুজনেরা ভিক্ষু সংঘ বসে আছে তথা সুধীজনেরা বসে আছে, আমাদের পক্ষ থেকে পুণ্য দান করছি। তার কারণ আমরা চাই গুণী সন্তান, যদি গুণী সন্তান থাকে তাহলে আমাদের কথা বলবে, গুণী সন্তান যদি তাকে চন্দ্রশেখর বাবুর কথা বলবে, গুণী সন্তান যদি তাকে বসুমিত্র মহাতেরোর কথা বলবে, গুণী সন্তান যদি সমাজে থাকে নৃপতি রঞ্জন বড়ুয়ার কথা বলবে। গুণী সন্তান আমাদের সমাজে বেশি বেশি করার প্রয়োজন। অসংখ্য সন্তান নয়, আমার জন্য গুণী সন্তান, এবং সেই গুণী সন্তান হলেই আমাদের সেই গুণের সেই আকর সন্ধান করবে। পরম শ্রদ্ধেয় সভাপতি, পরম পূজ্য ভিক্ষু সংঘ, উপস্থিত ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আর কথা বাড়াবো না। অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ আছেন, সে প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ কথা বলবেন, ধর্মদেশনা করবেন। আমি বলবো আজকের এই পুণ্যময় কর্মে, কুশলময় কর্মে আসতে পেরে, অংশগ্রহণ করতে পেরে, তাদের কথা রক্ষা করতে পেরে পুণ্যদান করছি, মঙ্গল কামনা করছি। চন্দ্রশেখর বড়ুয়ার প্রতি পুণ্যদান করে বাংলা সংঘরাজ পুণ্যাচার ভিক্ষু সংসদের পক্ষ থেকে পুণ্যদান করছি। পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্পের পক্ষ থেকে পুণ্য নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় প্রধান সদর্মদেশ্বর শান্তির প্রতি কৃতজ্ঞ বন্দনা নিবেদন করছি। সদরপ্রাণ উপাসক উপাসিকাগণ, এরপরটি কিছুক্ষণ 10 মিনিট কাল সধর্ম দান করার জন্য আমি বন্দনা সহিত প্রার্থনা করব। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত দপ্তর সম্পাদক, গুণেশ্বরা লঙ্কারামের সুযোগ্য বিহারাধ্যক্ষ, উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় রত্নানন্দ গান্ধী মহাদয়কে। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सुखमात्तयत लोके आत्मपेतायत सुखम् सुखसमयात लोके आत्मब्रह्मायत सुखम् एतेन शस्वजेन होतु ते जयमहाङ्गलम्। সর্বাগ্রে ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। জগতের সর্বপ্রাণীর দুঃখ মুক্তির উপায়, চারি আর্য সত্য জ্যেষ্ঠজ্ঞ মার্গ সমন্বিত নবলোকোত্তর নৈর্বাণিক ধর্মকে বিনম্র চিত্তে বন্দনা করছি। জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র, অনন্ত অনন্ত গুণের অধিকারী, অনাশক বিশুদ্ধ মহান সংঘকে বিনম্র চিত্তে বন্দনা করছি। জগতে বুদ্ধের গুণ অনন্ত, ধর্মের গুণ অনন্ত, সংঘের গুণ অনন্ত, মাতা পিতার গুণ অনন্ত, গুরু আচার্যের গুণ অনন্ত। সে অনন্ত গুণের প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব নিবেদন করে বিশেষত অত্র পূর্ব মুকুটনাট গ্রামের বিশিষ্ট সদ্যমা প্রাণ ব্যক্তিত্ব, যিনি একটি নয় দুটি বিহারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রতিপালন করেছেন, বিশিষ্ট সদ্ধর্মসেবী সমাজ হিতৈষী ব্যক্তিত্ব বাবু চন্দ্রশেখর বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনা করে তাঁকে পুণ্যদান করার জন্য, শ্রদ্ধা নিবেদন করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য
সর্বোপরি জ্ঞাতি ধর্ম প্রতিপালন করবার জন্য তার পরিবার, তার সহধর্মিনী, তার পুত্র কন্যা, অপরাপর নাতি নাতনি সহ পরিবার পরিজন একত্রিত হয়ে মহান সংঘকে আহ্বান করে জ্ঞাতি স্বজন কল্যাণ মিত্রদের নিয়ে আজকে অষ্টপরিষ্কার সহ মহতী সংগদান অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছেন। আজকের এই পূর্ণম অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর সহ সভাপতি, সদ্ধর্ম জ্যোতিকাদাজ পণ্ডিত পরমারাধ্য বসুমিত্র মহাতের মহোদয় বান্তি সহ অন্যত্র পূজনীয় মহান গুণোত্তম ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব নিবেদন করছি। সমবেত পুণ্যার্থী প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সবার প্রতি মৈত্রী, আশীর্বাদ এবং পুণ্যদান করছি। সবাই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করে সুখী হন। ইতিমধ্যেই অনেক প্রাজ্ঞ এবং বড় বান্তেরা আজকের অনুষ্ঠানকে উপলক্ষ করে শ্রদ্ধাম দেশনা করেছেন, পুণ্যদান করেছেন। ওনার জীবনের বর্ণাঢ্য জীবনের কর্ম, কীর্তি, অবদান, ত্যাগ, তিতিক্ষা, এটাকে ভিক্ষু সংঘরা অতীব গৌরবের সাথে, অতীব সম্মানের সাথে সে তার কর্মকে স্বীকার করেছেন, তার কর্মের ত্যাগ তিতিক্ষার কথা উচ্চারণ করেছেন। তা আমি যে গাথাটা ভাষণ করেছি সে গাথার মধ্যে বলা হচ্ছে, জগতের মধ্যে মাতৃভক্তি সুখকর, জগতের মধ্যে পিতৃভক্তি সুখকর, জগতের মধ্যে শ্রাবণ, ভিক্ষু শ্রাবণের ভক্তি সুখকর, এবং জগতের মধ্যে সাধু সজ্জন অর্থাৎ মুক্ত পুরুষ ব্রাহ্মণ যারা অরহত, তাদের সেবা করা, পূজা করা সুখকর কর্ম বলে বুদ্ধ আমাদেরকে উপদেশ প্রদান করেছেন। তো আজকে ওনার তার সন্তানেরা অতীব মর্যাদার সাথে, অতীব গৌরবের সাথে যে মহৎ কর্ম, কুশলময় পুণ্যকর্ম সম্পাদন করতে যাচ্ছেন, এটি পিতার প্রতি একটি দায়িত্ব এবং কর্তব্য। আমি হয়তো এটাকে দায়িত্ব কর্তব্য বলে উচ্চারণ করছি, কিন্তু অবশ্যই সন্তানদেরকে দায়িত্ব কর্তব্যের চাইতে পিতা বা যারা অনন্ত গুণসম্পন্ন পিতামাতার প্রতি বুদ্ধ মঙ্গল সূত্রে বলেছেন, মাতা পিতা উপাট্টানাং, মাতা পিতাকে উপস্থাপন করা উত্তম মঙ্গল। এই যে উপস্থাপন কথাটি, এই কথাটি কিন্তু ছোট্ট কথা নয়। এখানে বহু কিছু এবং বিশাল একটা বিস্তৃতি এখানের মধ্যে রয়েছে। যে পিতামাতাকে উপস্থাপন করা বুদ্ধ উত্তম মঙ্গল হিসেবে বুদ্ধ প্রজ্ঞাপ্ত করেছেন বা বুদ্ধ শিক্ষা দিয়েছেন। উপস্থাপন করা বলতে এখানে পিতামাতার প্রতি শ্রদ্ধা, সম্মান, গৌরব নিবেদন করা, তাদেরকে বরণ পোষণ দান করা, তাদের আদর্শকে রক্ষা করা এবং তাদের ইতিহাসকে, তাদের ঐতিহ্যকে সমুন্নত রাখা। এই যেটা সন্তানদের কারণেই পিতামাতারা বহুকাল, চিরকাল যে সমাজের মধ্যে সর্বক্ষেত্রে তারা মাথা উঁচু করে বেঁচে থাকেন। আমাদের সঙ্গপ্রিয়বান্তে যে কথাটি যথার্থভাবে বলেছেন যে সন্তানেরা সে কর্তব্যটি আজকে সম্পাদন করছে। এখানে আমরা যে ছোট্ট বুলেটিন বই আমরা হাতে পেয়েছি, আমরা যতটুকু সম্ভব এটি দেখবার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, যে অত্যন্ত ওনার জীবনের বহু কর্ম, বহু কীর্তি, এগুলোকে ওনারা তুলে ধরেছেন। এটা একটা ইতিহাস, এটা একটা ঐতিহ্য, এটা একটা আগামী প্রজন্মের জন্য এটা একটা মহাশিক্ষা হয়ে থাকবে। সুতরাং আজকে যে আপনারা আপনাদের সেই পরম পিতার প্রতি, পরম কল্যাণ মিত্রের প্রতি যে ওনার জীবনের বহু ত্যাগ, বহু তিতিক্ষা, বহু অবদান আপনার জীবনে পরিভোগ করে চলেছেন, সুতরাং আজকে উপকারের প্রত্যুপকার স্বীকার করতে গিয়ে যে আপনারা যে মহান কুশল কর্ম সম্পাদন করলেন, আমি বলবো আপনারা একটি কৃতজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। যে পৃথিবীতে কৃতজ্ঞ মানুষ খুঁজে পাওয়া বুদ্ধ বড়ই দুর্লভ বলে বুদ্ধ আখ্যায়িত করেছেন। কারণ পৃথিবীতে উপকার সবাই লাভ করতে পারে, কিন্তু উপকারের প্রত্যুপকার
পৃথিবীতে সবাই স্বীকার করতে পারে না। সুতরাং আজকে যে আপনারা প্রত্যুপকার স্বীকার করার জন্য, পিতাকে সমুন্নত রাখার জন্য, পিতাকে উপস্থাপন করার জন্য এবং পিতার প্রতি যথার্থ দায়িত্ব কর্তব্য প্রতিপালন করবার জন্য যে সুন্দর আয়োজন করেছেন, আপনাদের আয়োজনকে সাধুবাদ জানাই, আপনাদের সুন্দর চিন্তা চেতনাকে সাধুবাদ জানাই এবং কামনা করি। আমি যে কথাটা প্রায় সময়ই বলি, আপনার জীবন যে কর্ম দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আপনার কর্মই আপনার জন্য আশীর্বাদ, আপনার কর্মই আপনার জন্য অভিশাপ। পৃথিবীতে কেউ কাউকে অকারণে অভিশাপ দিয়ে কেউ কাউকে নরকে পতিত করতে পারে না, অকারণে আশীর্বাদ দিয়ে স্বর্গীয় উপনীত করতে পারে না, যদি আপনার কর্ম সেরকমটি না হয়। বুদ্ধ দেবদত্তকে অভিশাপ দেননি, বুদ্ধ দেবদত্তের জন্য একটি মন্দ বাক্যও বলেননি, কিন্তু দেবদত্ত তার কর্ম থেকে রেহাই পাননি। বুদ্ধ এই কথাটি বলেছিলেন, ওহো ভিক্ষুগণ, দেবদত্তের জন্য আমার মহা করুণা উৎপন্ন হয়। আমি আমার কর্ম সমাপ্ত করেছি, কিন্তু দেবদত্ত যে কর্মটি সৃষ্টি করলেন তাকে বহুকাল নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। বুদ্ধ এই কথাটি বলেছিলেন। তাহলে দেখেন, কেউ কাউকে অভিশাপ বা আশীর্বাদ দিয়ে উপরে তুলতে পারে না। আপনার কর্মটি আপনার জন্য আশীর্বাদ হয়ে আসে, আপনার কর্মটি আপনার জন্য অভিশাপ হয়ে আসে। তাই বুদ্ধ আমাদেরকে আশীর্বাদের কর্ম করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি বলবো, আজকে আপনি একটা মহা আশীর্বাদের কর্ম করলেন, পিতার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব নিবেদন করা, এটি একটি মহা আশীর্বাদের কর্ম। এই আশীর্বাদ আপনারা লাভ করে, এই পুণ্য আপনারা লাভ করে, এই সুন্দর পুণ্যকর্মের প্রভাবে আপনাদের অনাগত জীবন সুন্দর হোক। পিতার আশীর্বাদ লাভ করে আপনারা আরও বেশি আলোকিত হন, সেই শুভ প্রত্যয়ে আমার জন্মান্তরের পুণ্যরাশি বাবু চন্দ্রশেখর বড়ুয়া সহ কালগত সকল জ্ঞাতিগণকে দান করে আপনাদের সবার জয়মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত শ্রদ্ধাময় ভাষণ এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। গুণোত্তর মহান ব্যক্তির সঙ্গ, উপস্থিত ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, এরপরটি ধর্মদান করার জন্য আমি বন্দনার সহিত প্রার্থনা করছি। বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের বর্তমান পরিচালক, যিনি যাকে উদ্দেশ্য করে আজকের এই সংগঠন, প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার দ্বিতীয় সন্তান, পুত্র সন্তান শিমুল বড়ুয়া মহোদয়, যিনি সবসময় এই সংগঠনকে কেন্দ্র করে যার সুন্দর দিক পরামর্শ গ্রহণ করেছেন। আপনাদের সকলের কল্যাণ মিত্র অত্র এলাকার এতদ অঞ্চলের পরম শ্রদ্ধেয় গুরুগণ থেকে বন্দনার সহিত প্রার্থনা করছি কিছুক্ষণ ধর্মদান প্রদান করার জন্য। হ্যালো, হ্যালো। গারবচা নিবাতুচা শান্তুট্টিচা কথায়ুতা কালেনা ধম্মসবনাং এতাং মঙ্গলামুত্তমান্তি। গারবচা নিবাতুচা শান্তুট্টিচা কথায়ুতা কালেনা ধম্মসবনাং এতাং মঙ্গলমুত্তমং। উদ্যকার এই মতি অষ্ট পরিষ্কার সহ সঙ্গদান এবং জ্ঞাতিপূজন অনুষ্ঠানের মধ্যে যিনি সঙ্গ প্রদান, এতদ অঞ্চলের যিনি বর্ষিয়ান সঙ্গপুরুষ এবং পূর্ব মুকুটনাট ধর্মাঙ্কর বিহারের যিনি প্রথম অধ্যক্ষ পদে বরিত পরম শ্রদ্ধেয় বরবান্তের রাতুল চরণে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি পরম শ্রদ্ধেয় মহান সঙ্ঘের প্রতি এবং উপস্থিত সামনে বসা আগত পুণ্যার্থী জ্ঞাতিগণ
আজকে আমরা যাকে পুণ্যদান করার জন্য এখানে সমবেত হয়েছি, উপাসক চন্দ্রশেখর বড়ুয়া মহোদয়, উনি আজ হতে 1 বৎসর পূর্বে আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন। ওনাকে স্মরণে বরণে আবরণে ওনার পরিবার এবং জ্ঞাতিবর্গগণ মৃত্যুর কাল পর হতে এবং সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, প্রতি মাসে এইরূপে কুশল কর্ম সম্পাদন করে 1 বছর পূর্ণতায় আজকে বাৎসরিক সঙ্গদান সুসম্পন্ন করে পুণ্যদান করছেন। এবং ওনাকে স্মরণ করার জন্য একটি চেতনায় চন্দ্রশেখর বড়ুয়ার একটি স্বর্ণগ্রন্থ রচনা করেছেন। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, এখানে প্রাজ্ঞ মহান ভিক্ষু সংঘগণ, সুধীবৃন্দগণ বিভিন্নভাবে ধর্মদান করেছেন। তো আমাদের উপাসক উনি অত্যন্ত মৃদুভাষী এবং অত্যন্ত একজন সমাজ হিতৈষী এবং সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। পরিবারকে, পরিজনকে উনি গঠন করতে সক্ষম হয়েছেন। বিভিন্নভাবে দায়িত্ব পালন করে উনি ইহদাম হতে পরদাম, পরলোকে প্রস্থান করেছেন। আমরাও এইরূপে একদিন প্রস্থান হব। আমাদের জীবন একদিন এরূপে বিলয় হবে। এইরূপে যদি একজন উপাসক বা একজন ভিক্ষু সংঘগণ যদি নিজের জীবনের মধ্যে এইরূপভাবে চেতনাযুক্ত মনে যখন কুশল কর্ম সম্পাদন করিয়া জীবনকে অতিবাহিত করে, তাহলে ওনার জীবন এরূপে একজন কুশলমণ্ডিত হবে। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, তো কথা হচ্ছে কৃতজ্ঞতা এবং প্রত্যুপকার, এটাই হচ্ছে আমাদের জীবনের পরম মঙ্গল। মহাকারণিক তথাগত বুদ্ধ উনি যে দ্বিতীয় সপ্তাহে অনিমেষ লোচনে উনি গাছের প্রতি এরূপে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উনি আমরা দেখতে পাই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন আমরা সেই গাছ থেকেই লাভ করে থাকি। তাহলে আমরা যাহা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, যে গরম বা উষ্ণতা, সেটি তাহা গাছের সেই গ্রহণ করিয়া সুশীতল প্রদান করে থাকে। তাহলে এই যে আমরা গাছ থেকে যে অক্সিজেন গ্রহণ করি, ভগবান তথাগত বুদ্ধ তাহা জন্মজন্মান্তরে যে 30 ফারামি যেই পূর্ণতা করেছে, সেটি বোধিতর মূলে সেই জ্ঞান উনি লাভ করতে সক্ষম হয়েছেন। সেই গাছের প্রতি পর্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা দেখি। আমাদের সেই ভগবান বুদ্ধের সেই অগ্রশ্রাবক সারিপুত্র বান্তে মহোদয়, ওনার সেই মাতাকে, সেই সারি ব্রাহ্মণীকে, ওনাকে জ্ঞান মার্গে উপনীত করার জন্য উনি যে ওনার প্রতি কর্তব্য পরায়ণ উনি সুসম্পন্ন করার জন্য উনি জাত প্রকোষ্ঠে গিয়ে উনি অবস্থান করেছিলেন। দেখুন, সেই পরম কল্যাণ মিত্র হচ্ছেন আমাদের জীবনে মাতা এবং পিতা। সেই মাতাকে উনি সেই মাতার দুগ্ধের ঋণ পরিশোধ করার জন্য উনি যখন সেই জায়গায় উপনীত হন, তখন আমাদের সেই 4 লোকপাল দেবতা সম্প্রতি ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, ওনারা ওনাকে সেবা করার জন্য সেই সময় এসেছিলেন।
তো এগুলো যখন ব্রাহ্মণী দেখে অত্যন্ত প্রীতি হন, তখন চিন্তা করলেন, আমি এত গুণধর পুত্র লাভ করতে পেরেছি। ওহো, আমার জীবনে আমি যে একটি গুণধর সন্তান লাভ করেছি, সেই উনি যাকে স্মরণ করেন, যাকে বন্দনা করেন, যার আদেশ উপদেশ প্রতিপালন করে এত মহৎ হয়েছেন, উনি কত বড় গুণের অধিকারী। সেইরূপ যখন চিন্তা করতে করতে যখন ওনার মধ্যে পঞ্চপ্রীতি উৎপন্ন হয়, পঞ্চপ্রীতি উৎপন্ন যখন হয়েছিল, তখন সারিপুত্র বান্তে চিন্তা করলেন, এই সময় ওনাকে সেই আমার মাকে আমাকে ধর্মদান করা উচিত। তখন ভগবান বুদ্ধের গুণগুলো স্মরণ করে, বুদ্ধের অনন্ত গুণের স্মরণ করে ওনাকে ধর্মদেশনা যখন করলেন, তখন উনি শ্রোতাপত্তি মার্গফলে যখন অধিষ্ঠিত হলেন, তখন উনি ওনার জীবনকে উনি সার্থকে পর্যবেসিত করলেন। আমি আমার মাতার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, প্রত্যেক ছেলে সন্তান যদি এরূপভাবে যদি মাতা পিতার ঋণ পরিশোধ করতে চায়, মাতাকে ধর্মজ্ঞান এবং কর্তব্য প্রতিপালন করা উচিত বলে ভগবান তথাগত বুদ্ধ এবং আমাদের সারিপুত্র বান্তে এরূপেই আমাদেরকে উপস্থাপন করতে বলেছেন মহামঙ্গল সূত্রে। আজকের এই মহান পুণ্য কর্ম সম্পাদন করতে গিয়ে ওনাদের পরিবার এবং প্রত্যেকে এই কুশল কর্মটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সুসম্পন্ন করতে যাচ্ছেন। আজকে বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের মহান ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ সকলের পক্ষ হয়ে আমি উপাসকের নির্বাণ যাত্রায় আমার সঞ্চিত পুণ্যরাশি দান করে উপস্থিত সুধীজন আপনাদের প্রতি মৈত্রী আশীর্বাদ প্রদান করে আমার কথা এখানে উপসংহার টানছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। গুণোত্তম মহান সংঘ উপাসক উপাসিকাগণ, আমরা আজকের অনুষ্ঠান 9টার পরেই শুরু করেছিলাম, এখন প্রায় 11টার কাছাকাছি। চেষ্টা করব 11টা 30-এর মতো অনুষ্ঠান শেষ করার জন্য। এ পর্যায়ে কিছুক্ষণ ধর্মদান করার জন্য আমি বন্দনার সহিত প্রার্থনা করছি। কদরকিল মার্কিন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, নবরূপকারক, উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব এবং অত্র পরিবারের পরম জ্ঞাতি নাতি সদৃশ্য পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাতেরবান্তিকে কিছুক্ষণ ধর্মদান করার জন্য আমি প্রার্থনা করছি। কিছু কিছু মানুষের জন্ম হয় পৃথিবীকে আলো দিতে, আর কিছু কিছু মানুষের জন্ম হয় সমাজ পরিবার সবাইকে ধ্বংস করতে। মানুষ চাইলে পারে স্বর্গ নরক সবগুলো রচনা করতেই ভূখণ্ডের মধ্যে। চন্দ্রশেখর যার নামে যার গুণীয় সেরকম একজন ব্যক্তি ছিলেন। চলনে বলনে পোশাকে তার ভদ্র, সব কিছুই ছিলেন রাজপুত্রের মতো। সেই আমার দাদুর প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে আসলাম। দাদু বলতে আমার মা, মনে হয় 6 বোন ওনারা, আমার দিদিমারা 6 বোন। 6 বোনের মধ্যে একজন করল ছিল, বেলখাইনে আছে, করতলাতে আছে, মুকুটবাটি আছে এবং
বৌদ্ধপাড়াতে আছে। এটা হচ্ছে আমার মায়ের মাসের স্বামী চন্দ্রশেখর, সেই সুবাদে আমার দাদু। পরম জ্ঞাতিকে পুণ্যদান এবং শ্রদ্ধা জানাতে আমি এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সবার নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করি এবং আপনাদের সবার মঙ্গল হোক এই প্রত্যাশা কামনা করে আজকের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গ প্রদান পরম সদীয় পণ্ডিত প্রবর বসুমিত্র মহাতেরও প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। কারণ বারবার সঙ্গের নাম পদবি উল্লেখ করা হয়েছে, সেহেতু আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা জানাচ্ছি কারো নাম পদবি উল্লেখ না করাতে। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা এবং দায়িক দায়িকাগণ, ধর্ম এমন একটি বুদ্ধ আবিষ্কার করেছেন যে ধর্ম শুনলেও ভালো এবং না শুনলেও আরো বেশি ভালো। শুনলে কেমন ভালো, যদি এই ধর্ম শুনতে চান তাহলে পাপ কাজ করা যাবে না। যদি ধর্ম যারা শুনবে তারা কি কি করতে পারবে না, তারা প্রাণী হত্যা করতে পারবে না, চুরি করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, তারা যে পঞ্চশীল যে আছেন মদ গাঁজা এই সমস্ত তারা নেশাগ্রস্ত, তারা উন্মুক্ত হওয়া যাবে না। আর না শুনলে কি, ধর্ম যারা মানে না তাদের জন্য কীরকম হতে পারে, তারা সবগুলো করতে পারে, তারা চাইলে পারে না, যেমন খুশি তেমন করতে পারবে পৃথিবীর মধ্যে। ধর্ম যদি না শোনেন আরও বেশি ভালো, আপনার উন্মুক্তভাবে আপনি চলতে পারবেন, আপনার কোনো ধর্ম নাই। ধর্ম যদি শোনেন তাহলে ফলও আছে এবং অফলও আছে। ফলটা কি? ফলটা হবে ভালো ফল, কুশল কর্মের ফল। আর না শুনলে আপনি নরকে গমন করবেন, যেখানে কোনো মৃত্যু নাই, জন্মান্তরে আপনি নরকে উৎপন্ন হবেন। নরকে উৎপন্ন হবেন ধর্ম না শুনলে। ধর্ম শুনলে ইধানান্দাতি পেচ্ছানান্দাতি খাতা পুঁয় উভয়াত্মানন্দাতি। আপনি এই জন্মে এবং পরজন্মে আপনি নন্দিত এবং আলোকিত হবেন। এখন ধর্ম আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা, প্রথমত এখানে বুদ্ধ বলেছেন চারিয়ার্য সত্য, চারটা সত্যের কথা বলেছেন, যে সত্য পৃথিবীর মধ্যে আর কোনো ব্যক্তিই বলতে পারেনি এই সত্যের কথা। আরেকটা বলেছেন কি, আপনারা যারা মনুষ্যলোকে উৎপন্ন হয়েছেন আপনারা আসলে কি পুণ্যবান কিনা, আসলে আপনারা পুণ্যবান কিনা এখন বর্তমান যারা আছেন। আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কি বলবেন? কিন্তু আমি বলবো আপনারা সবাই কিন্তু পুণ্যবান। সবার জন্মান্তরে বেশি পুণ্য আছেন বিদায় আজকে এখানে বসে আছেন। আপনারা 5টা সম্পদ নিয়ে পৃথিবীর মধ্যে জন্ম ধারণ করেছেন, এটাকে হচ্ছে পঞ্চ সম্পদ। সেই পঞ্চ সম্পদ কি? প্রথমত পঞ্চ সম্পদের মধ্যে প্রথম সম্পদ হচ্ছে চক্ষু সম্পদ। চোখ দিয়ে কাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন, ভিক্ষু সংঘকে দেখতে পাচ্ছেন, মাতা পিতাকে দেখতে পাচ্ছেন, আমাদের এই পৃথিবীকে আমরা সুন্দর উপভোগ করতে পারছি। এই সম্পদ জন্ম নিয়ে আমাদের জন্ম হয়েছে। আমরা কেউ অন্ধ হয়ে এখানে জন্ম ধারণ করিনি। যত অন্ধ হয়ে একটু চোখ বন্ধ করে দেখুন, চোখ যদি না থাকে কীরকম লাগে? তাহলে এটা আমাদের দুর্লভ সম্পদের মধ্যে প্রথম সম্পদ। কি সম্পদ? চক্ষু সম্পদ। এটা আপনারা কি করেছেন? এই চক্ষু সম্পদ লাভ করেছেন। দ্বিতীয় সম্পদ কি? দ্বিতীয় সম্পদ হচ্ছে শ্রবণ সম্পদ। কান দিয়ে
আপনারা আমাদের সদ্ধর্ম আলোচনা, আমাদের কথাবার্তা সবগুলো এই কান দিয়ে আমরা শুনতে পাচ্ছি। এটা আমাদের জন্য কি আমরা কেউ কিন্তু কি বোয়ারা নই, সবাই কিন্তু আমরা আমাদের কুশল বিনিময়গুলো আমরা এই কান দিয়ে শ্রবণ করতে পারছি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সম্পদ। তৃতীয় সম্পদ কি? এটাকে বুদ্ধ বলেছেন বাক্য সম্পদ। যেই সম্পদ দিয়ে আমরা মানুষের সাথে কুশল বিনিময় করতে পারি, এটা হচ্ছে কোন সম্পদ? তৃতীয় নম্বর সম্পদ। এখন চতুর্থ সম্পদ কি? চতুর্থ সম্পদ হচ্ছে কেউ বিকলাঙ্গ হয়ে এই পৃথিবীর মধ্যে জন্ম ধারণ করেনি। হাত বা আমরা ওই হিজড়া যে সমস্ত বলে আমরা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখেন আতুর বেঁয়োর কানে, এটা মনে হয় অনেকে বলে ওটা অমুক শত্রু না, অর্থাৎ যারা আছে আমরা এই সমস্ত বিকলাঙ্গ নিয়ে অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে জন্ম হয়নি। তাহলে আপনারা কটা সম্পদ লাভ করেছেন? 4টা সম্পদ লাভ করেছেন। মনে থাকবে তো কি কি সম্পদ? চক্ষু সম্পদ, শ্রবণ সম্পদ, বাক্য সম্পদ, এবং আমরা কোনো মানুষ বিকলাঙ্গ হয়ে হাত নাই, পা নাই, অর্থাৎ যে কোনো একটা অঙ্গ আমাদের মধ্যে নাই, এরকম নিয়ে আমরা কি করিনি? জন্মধারণ করিনি। তাহলে আমরা কটা সম্পদ লাভ করেছি? এখন 4টা সম্পদ লাভ করেছি। এখন পঞ্চম নম্বর সম্পদ কি? সেই আপনারা বলেন তো ওটা কি হতে পারে? পঞ্চম নম্বর সম্পদের মধ্যে বুদ্ধ কোন সম্পদের কথা বলেছেন? যেই সম্পদ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসেবে বুদ্ধ স্বীকৃতি দিয়েছেন। এটা কোন সম্পদ? এটা হচ্ছে জ্ঞান সম্পদ। দেখতে মানুষের মতো হলেও পর মাঝে মধ্যে আমরা তাকে অসুর মানব বলি, প্রেত মানব বলি, তির্যক মানব বলি, কিন্তু চোখ আছে, কান আছে, সবগুলো আছে, তাকে মাঝে মধ্যে অসুর, মানুষ হত্যা করে, চুরি করে, বেবিচার করে, এতগুলো থাকা সত্ত্বেও কিন্তু বুদ্ধ বলেছেন পঞ্চম নম্বর সম্পদকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেছেন। এটাকে কি সম্পদ? জ্ঞান সম্পদ, প্রজ্ঞা সম্পদ, যেটা আমাদের বসুমিত্র বান্ধকে পণ্ডিত বানতে বলা হয়। আজকে যিনি বসে আছেন ওনাকে পাণ্ডিত্যর যে ভাণ্ডার বলা হয়, অর্থাৎ জ্ঞানের ভাণ্ডার বলা হয়। আজকে এই পঞ্চম নম্বর সম্পদ আপনাদের আছে কি না? অবশ্যই আছে। যদি না থাকে তাহলে এখানে বসে থাকতেন না, আমাদের সদ্ধর্ম আলোচনা আপনারা শুনতেন না। এই 5টা সম্পদ নিয়ে আমরা কি করি? চোখ দিয়ে মানুষের ভালো কিছু চাই না, ভালো কিছু আমরা দেখতে চাই না চোখ দিয়ে, অত সুগুরে আর একখানা হোনা চোখে চাই। চক্ষু সম্পদ লাভ করলাম, কিন্তু মাঝে মধ্যে আর কি চাই? চোখ দিয়ে হোনা চোখে চাই। হান্দিনি কিউনি আর বালা হতান নুনি বেশি হানফুসানি হতান বেশি আর শুনি ন হান্দিনি কিউনি। এত সম্পদ লাভ করা সত্ত্বেও দুর্লভ সম্পদ পৃথিবীর মধ্যে আমরা কান দিয়ে কি শুনি? ভালো কিছু শুনি না। বাক্য সম্পদ লাভ করেছি, ভালো কথা বলি না, মানুষকে আঘাত করার জন্য আমরা সবসময় কথা বলি, কর্কশ বাক্য ব্যবহার করি। বাক্য সম্পদ, এত সুন্দর সম্পদ লাভ করেছি। এই দেহ সম্পদ লাভ করেছি, অর্থাৎ মানুষকে হত্যা, চুরি, বেবিচার আমরা করে থাকি। জ্ঞান সম্পদ লাভ করেছি, ভালো কিছুর জ্ঞান দিই না। খারাপ কই গ্রামের মধ্যে যে সমস্ত ওই ঝগড়া বিভেদ লাগার জন্য আমরা কমিটি ভালো না, অমুক বউ ভালো না, অমুক ব্যক্তি ভালো না, সব সময় আমরা এই জ্ঞানটা আমরা খারাপের দিকে ব্যবহার করি। অর্থাৎ বুদ্ধ বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছে, কিন্তু দুর্লভভাবে যদি আমাদের জীবনযাত্রা হয় তাহলে সুন্দর চিন্তা চেতনা হয় আমাদের সবার। কারণ এখানে প্রাজ্ঞ ভিক্ষু সংঘরা আছে, সদ্ধর্ম আলোচনা করবেন। আমার কথা দীর্ঘায়িত নয়। একজন ভ্রান্তে উৎপন্ন হওয়া একটা পরিবারে একজন ভ্রান্তে থাকা মানে বিশাল একটা ব্যাপার। আমি এই পরিবারের একটা সন্তান, যদিও বা ওনাদের নাতি, কিন্তু আমি এই পরিবারের একজন সন্তান হিসেবে, এই পরিবারের পরম জ্ঞাতি হিসেবে, এই পরিবারের সকলের আশীর্বাদ, সকলকে আশীর্বাদ করি এবং পুণ্যদান করি। এরকমভাবে পিতৃপূজা, এরকমভাবে যাহাতে ওনার মা এখনও বেঁচে আছে, আমার ঠাকুর বেঁচে আছে, ওনারও আমি সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করি। মাতৃপূজা মানে বুদ্ধ পূজা, পিতৃপূজা মানে বুদ্ধ পূজা। বুদ্ধকে স্বয়ং দান করলে বুদ্ধ পূজা হয় না। শ্বশুর শাশুড়িকে সম্মান করলে বুদ্ধ পূজা হয়। ভিক্ষু সঙ্গ এনে স্বয়ং দান করলে বুদ্ধ পূজা হয় না, সঙ্গ পূজা হয় না। প্রকৃত পূজা হচ্ছে মাতা পিতাকে সম্মান করা,
প্রকৃতি পূজা করছে জ্ঞাতিগণকে যথাপযুক্ত সম্মান প্রদর্শন করা এটাং মাঙ্গালা মুক্তমাং। এই পরিবারের সবার জয় মঙ্গল হোক। আমার মামা মামি যারা আছেন সবার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা হোক। যারা এখানে অংশগ্রহণ করেছেন সবার সুস্বাস্থ্য নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা হোক। এই প্রত্যাশা কামনা করে আমার সন্দর্ভ আলোচনা এখানে উপসংহার করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে কিছুক্ষণ ধর্মদান করার জন্য আমি বন্দনার সহিত প্রার্থনা করব। নাইটেন সন্তোষালয় বিহারের শ্রীযুত বিহারাধ্যক্ষ সংঘরাজ পূর্ণতার ভিক্ষু সংসদের সম্মানিত অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বিনোদী মহাজেরা বান্তি, পরবর্তীতে আজকের অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় সমানন্দ মহাজের বান্তি আশীর্বাদ সহ অনুষ্ঠানের বাকি কর্ম সুসম্পাদন করবে। আজকে মুকুন্ডের দামাঙ্কুর বিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহতী সংগদান অষ্টবহিষ্কার দান এহেন মহতী পুণ্যময় অনুষ্ঠানের সংঘ প্রধান এবং সভাপতি শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের প্রধান উপদেষ্টা সহ সভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা পরম শ্রদ্ধেয় বদন্ত বসু মিত্র মহাস্তের মহোদয় বান্তে, প্রধান জ্ঞাতি প্রধান শ্রদ্ধমদেশক এবং বিশেষ জ্ঞাতি সহ মাননীয় গুণত্ব মহান ভিক্ষু সংঘ ত্রিশরণে শরণাপন্ন সকল উপাসক উপাসিকা মণ্ডলী, আমি আমার সংক্ষিপ্ত দেশনার প্রাক্কালেই মাননীয় মহান ভিক্ষু সংঘদের শ্রী পাদপদ্মে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পরপার্গত চন্দ্রশেখর বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় আমার বিক্ষুব্ধ জীবনের সমগ্র পুণ্যরাশিগুলো দান করছি। আপনারা সকলেই অবগত আছেন এবং সকলেই জেনেছেন শুনেছেন পরপার্গত চন্দ্রশেখর বড়ুয়া তিনি এই মুকুন্ডের গৌতম বিহার উন্নয়নে দম্মাঙ্কুর বিহারের উন্নয়নে শ্রীবৃদ্ধি কল্পে তিনি একাধারে সাধারণ সম্পাদক এবং সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি তার দায়িত্ব কর্তব্য কর্ম প্রতিপালন করেছেন। যারা সমাজের উন্নয়ন করে, যারা বিহারের উন্নয়ন করে, তাদের জীবনে অনেক কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং সমাজের বিভিন্ন ধরনের কথাও কিন্তু তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে শুনতে হয়। পৃথিবীতে একটি মানুষের শত্রু নাই, সে হচ্ছে কে বোবা মানুষ, যিনি বলতে পারে না এবং কানেও শোনে না, তার কোনো শত্রু থাকে না। যে মানুষ জীবনে কখনো কারো উপকারার্থে এক চামচ জল মাত্র সামনের দিকে বাড়িয়ে দেয়নি, সে মানুষ কখনো উপকারের বিষয় কখনো অনুধাবন করতে পারবে না এবং অনুভব করতে পারবে না। তাই যারা বিহারের উন্নয়ন সমাজের উন্নয়ন করে অনেক সময় তাদের পরিবারের ছেলে মেয়েদেরকে স্ত্রীকেই পর্যন্ত অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ভোগ করতে হয়। ভাবে ভিন্ন ধরনের চিন্তা চেতনা পরিত্যাগ করে সেই মহৎ চিন্তা চেতনা নিয়েই কিন্তু এই উন্নয়ন ধর্মী কাজকর্ম করার জন্য মানুষকে সচেষ্ট হতে হয়। আজকাল বর্তমান সমাজ প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কথা বলার মানুষের কিন্তু সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কাজ করার মতন মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কিন্তু কমে যাচ্ছে। কোট টাই পরে উন্নত মানের পারফিউম শরীরের মধ্যে ছিটিয়ে দিয়ে দামি গড়ি দামি মোবাইল ব্যবহার করে গাড়ি দাড়ি হাঁকিয়ে যদি চলা হয় তাহাকে বলা হচ্ছে কোটিপতি, শিল্পপতি, অনেক কবি সাহিত্যিক মনীষী দার্শনিক। কিন্তু আমার এই সমাজ ব্যবস্থায় গ্রাম অঞ্চলে যারা আমাদেরকে রক্ষা করতেছেন, যারা আমাদের বিহারের উন্নয়ন করতেছেন, সমাজের উন্নয়ন করতেছেন, তাদের কথা কিন্তু মানুষ কিন্তু সদা সর্বদাই কিন্তু স্মরণে বরণে আবরণে রাখতে চায় না। তারাই কিন্তু প্রকৃত প্রস্তাবে সঠিক পুণ্যকর্ম তারাই কিন্তু কী করেন, সঞ্চয় করে, সম্পাদন করে। তাদের মধ্যে সেই অন্যতম প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া। যারা বিহারের উন্নয়ন করেন, ভিক্ষু সংঘদের পাশে গিয়ে দাঁড়ায়, সমাজের উন্নয়ন করে, মানুষের অপকার করে না এবং মানুষের ঐক্যতা নষ্ট করে না,
মানুষের শান্তি শৃঙ্খলা সকল কিছু বজায় রাখে, তাদের ছেলেমেয়েরা কিন্তু জীবনে কী হবে, উন্নত হবে। চন্দ্রশেখর বড়ুয়া যখন তিনি তার কর্মময় জীবনের পাশাপাশি দমাঙ্কুর বিহারের উন্নয়ন সাধন করতেছেন, তখন কিন্তু তাহার পরিবারের ছেলে মেয়েদের উন্নতি কতটুকু হয়েছিল সে কথা কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই অবগত আছেন। আমরা যেহেতু আজকের এই পটিয়ার মধ্যে দীর্ঘ প্রায় 36-37 বছর আমাদের অবস্থান, আমরা আমাদের পূর্ণাচার ভিক্ষু সংসদের বিভিন্ন গ্রামের প্রতিটি পরিবারের নখদর্পণে আমাদের চোখের মধ্যে হিসাব আছে কোন গ্রামে কোন পরিবারে কোন উপাসক উপাসিকাদের কতটুকু উন্নতি লাভ হয়েছে। তার জন্যই বলতেছি, চন্দ্রশেখর বড়ুয়ার মন মানসিকতার মধ্যে যদি সুন্দর মন মানসিকতা না থাকতো, সুন্দর চিন্তা চেতনা না থাকতো, তাহার সহধর্মিনীর যদি সঠিক পরামর্শ না হতো, তাহলে আজকের এই চন্দ্রশেখর বড়ুয়ার একজন পুত্র সন্তান সুদূর ইউএসএ আমেরিকার মধ্যে রসায়ন নিয়েই তিনি সেখানে পিএইচডি গবেষণা করতেছেন এবং তার মেয়েদেরকেও সুন্দর সুন্দর পরিবারে ভালো ভালো পরিবারের মধ্যে পাত্রস্থ করতে সক্ষম হয়েছেন। তাই একমাত্র আমি মনে করি শ্রী চন্দ্রশেখর বড়ুয়া সে তার এই ধর্মাঙ্কুর বিহারের উন্নয়ন কর্মকাণ্ডে তিনি তার সে সভাপতি এবং সাধারণ সম্পাদক থাকা অবস্থায় কী কাজ করেছেন না করেছেন আমরা তো সচক্ষে তাহা তো দেখেছি। নাইকেন এবং মুকুন্ডনাথ বেশি দূরে নয়, মাঝখানে যদিও বা একটু এই বাজার এবং স্কুল অন্যান্য কিছু আছে, কিন্তু প্রতি মুহূর্তে প্রতি সময় আমরা এই সকল গ্রামের মধ্যে সংগদান অনুষ্ঠান এবং শিবদানে আসলে আমরা দেখেছি তিনি তার কর্মপরিধির সেই চিন্তা চেতনার কথা। তাই আজকে তার মেয়েরা, মেয়ের জামাতাগণ, পুত্রগণ সহ তাহাদের সেই সহধর্মিনী সহ আজকে তাহাকে স্মরণ করে এই প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগদান অষ্টপুরস্কার দান অনুষ্ঠান সুসম্পন্ন করতে যাচ্ছেন। আপনাদের উত্তরোত্তর শ্রীবিধি লাভ হোক, উন্নতি সাধন হোক। চন্দ্রশেখর বড়ুয়ার পুত্রদের প্রতি এবং পুত্রবধূদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের মাতৃদেবীর প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবেন, যথাযথভাবে তাহাকে ভরণ পোষণ বিভিন্ন ধরনের কিছু দেওয়ার মধ্যে আপনাদের যেন কার্পণ্যতা বোধ না হয়, সেভাবেই শুভ আশাবাদ ব্যক্ত করে পরপারগত চন্দ্রশেখর বড়ুয়ার পারলৌকিক জীবন শান্তি সুখ বয়ে আসুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার দুটো কথা এখানে সমাপ্ত করছি। আজকে পটিয়া থানার অন্তর্গত পূর্ব মুকুন্ডনাথ ধর্মাঙ্কুর বিহারের সুযোগ্য যে সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন দীর্ঘ সময়ে, অত্যন্ত গুণধর মানুষ, চেতনায় বাবু চন্দ্রশেখর বড়ুয়া, তার স্মারক লিপিতে আমরা অনুধাবন করেছি। তার জীবন অত্যন্ত দৈন্য এবং গর্বিত জীবন। আজকে এই বর্ণাঢ্য জীবন নিয়ে এই পরিবারের তিনি প্রয়াত হয়েছেন। শুধু এই পরিবারে নয়, গুণী মানুষ সমাজ থেকে যদি চলে যায় সে অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আজকে প্রয়াত চন্দ্রশেখর বাবু চলে গিয়েছেন, কিন্তু আজকে তার পুত্র কন্যাগণ রয়েছে, তারাও গুণীজন তিনি সৃষ্টি করে গিয়েছেন। আজকে প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অষ্টপুরস্কার সংগদান অনুষ্ঠানের পণ্ডিত প্রবর পরম পূজ্য শ্রী বিশিষ্ট শিক্ষাবিদ পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতের মহোদয়, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সমবেত ধর্ম পিপাসু উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা এতক্ষণ ধরে যে মহান পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ওনাদের ধর্ম দেশনায় এবং এই পরিবারের যিনি পারিবারিক পরিস্থিতি দিয়েছেন, বংশের কথা বলেছেন শ্রদ্ধাবান উপাসক বাবু নিভূতি বড়ুয়া মহোদয়, আমরা এর থেকে জানতে পেরেছি যে প্রয়াত চন্দ্রশেখর বড়ুয়া যে একটি সুন্দর বর্ণাঢ্য জীবন গঠন করেছেন। তাই আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন
আত্মসংযম, বিবেক এবং বুদ্ধিমত্তা। আত্মসংযম যার মধ্যে থাকে না, যার মধ্যে আত্মসংযম থাকবে না, তারা কি করবে? তারা বিশৃঙ্খলতা করবে, তারা তাদের জীবন অসংযত জীবন। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এমন কতগুলো মানুষ আছে সে বিশৃঙ্খল হয়ে, তার জীবন অসংযম হয়ে বিশৃঙ্খলতা করে, সমাজের মধ্যে বাস করে এবং অন্যকেও তাদের অনুসারী করে নিয়ে যায়। সেই জন্য সমাজকে কলুষিত করে এমন কতগুলি মানুষ সৃষ্টি হয়, তাদের মধ্যে কোনো আত্মসংযম নাই। এবং যে বুদ্ধিমত্তা, তার যে জ্ঞান, যে এতক্ষণ ধরে জ্ঞানের কথা বলা হয়েছে, জ্ঞান, যার ভিতরে কোনো জ্ঞান থাকবে না সে কোনো দিন মানুষ হবে না। পশুর সাথে হিংস্র পশুর সাথে তুলনা করা হয়েছে। জ্ঞানীর মানুষ পশুর সমান, তার ভিতরে কোনো জ্ঞান নেই, সে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের কথাবার্তা সে বলতে পারবে। এবং বুদ্ধিমত্তা, যে আমাদের চন্দ্রশেখর বাবু, তার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, যে এই তিনটা গুণের সমন্বিত গুণ রয়েছে বলেই সমাজের মধ্যে সমাদৃত হয়েছে, মানুষের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র হয়েছে। কারণ ভালো মানুষেরা ভালো কাজ করতে পারে, সৃষ্টি করতে পারে, অবদান রাখতে পারে, স্মৃতির পাতায় অমূল্যহীন হয়ে অম্লান হয়ে থাকবেন, বারবার এই স্মৃতিতে বাসমান হয়ে প্রস্ফুট ফুলের মতো প্রস্ফুটিত হয়ে যাবে। আজকে সে জীবন, মহিমান্বিত জীবন তিনি গঠন করেছেন। সেজন্য এই পুণ্য মানুষকে উদ্ধতিকে নিয়ে যায়, অপকর্ম মানুষকে নিম্নদিকে নিয়ে যায়, নরকে পর্যন্ত নিয়ে যায়। এমন কতগুলি মানুষ নরকে গমন করে। আর যারা ভালো মানুষ, ভালো কর্ম সৃষ্টি করে, ভালো যে সুনাম সুখ্যাতি অর্জন করে, তার শুভতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তার গুণগান করতে হবে, তার প্রশংসা করতে হবে। এমন কতগুলি মানুষ আছে শুধু এই যে এই চন্দ্রশেখরের কথা বলে, সমালোচনা করে, আত্মনাত কুহিনাত পরশিয়া, আত্মসমালোচনা করি না, পর সমালোচনা করে তৎপর হয়ে যায়। আমরা কি করি? যে আত্মবোধ তার মধ্যে থাকে না, আত্মসমালোচনা তার মধ্যে থাকে না। সব সময় সে নিজের যে দোষ করে, সে নিজের দোষের কথা সে না বলে পরের দোষের কথা অন্বেষণ করে, এমনকি যে ভিক্ষু সঙ্গ থাকলে বিহারে ভিক্ষু সঙ্গের সমালোচনা করে, নিজে তো কিছু করতে পারে না, যে ভিক্ষু সঙ্গের সমালোচনা করে। সেখানে যদি সমন থাকে, সমনের সমালোচনা করে, সেখানে যদি সেবক থাকে, সেবকের সমালোচনা করে। কেমনি এই সুন্দর এই যে ভিক্ষু সঙ্গ, যে আদর্শমান ভিক্ষু সঙ্গ কোথায় সৃষ্টি হবে আমরা যদি সৃষ্টি করতে সুযোগটা না দিই? সমালোচনা করে ভালো ভিক্ষুকে আমরা তাড়িয়ে দেবার ব্যবস্থা করি। এই ধরনের সমাজের মধ্যে যে আছে, খারাপ মানুষ আছে। সেই জন্য বুদ্ধ বলেছেন যে আত্মানাত কুহিনাত ফরসিয়া, নিজের সমালোচনা অপরের সমালোচনা করতে করতে নিজেই কিছুই করতে পারে নাই, সে শেষ পর্যন্ত কোথায়? নরকে গমন করে। তাই আমরা এই যে ভালো মানুষ, ভালো মনের মানুষ, আমরা এই সমাজের মধ্যে খুবই কম। ভালো মনের মানুষ খুবই কম, ভালো সৃষ্টি করা মানুষ খুবই কম। এই যে বাবু চন্দ্রশেখর বড়ুয়া, তিনি ভালো কাজ করে প্রশংসিত হয়েছেন। তাকে আজকে সকলে শুধু তাই নয়, আজকে এই পরিবারের যে গুণী ছেলে সন্তানেরা সৃষ্টি করেছেন, এটাই তো বড় কথা। ভালো যদি পিতামাতা হয়, ভালো গুণধর ছেলে মেয়ে সৃষ্টি হয়। আমেরিকায় ওনার ছেলে যে রয়েছে PhD রত, কেমন কথা, সকলেই তার নাম উল্লেখ করেছে। তাই তাকে আমি আশীর্বাদ করি, আমরা ভিক্ষুর সঙ্গে আশীর্বাদ করি। এই ধরনের একজন গুণীজন আমার সমাজের মধ্যে প্রয়োজন। আমাদের মধ্যে এমন সে শিক্ষা দেবে, সেই শিক্ষা পরবর্তী জীবনে বংশধরেরা আলোকিত হয়ে জন্মগ্রহণ করবে। যাই হোক, আজকে আমার কথা না বাড়িয়ে আজকে এই পরিবারের যারা সন্তান সন্ততিরা রয়েছে, সহধর্মিনী রয়েছে, তা ওনার উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করি। আপনারা যারা এই পরিবারের ছেলে সন্তানেরা রয়েছেন, মেয়েরা রয়েছেন, আপনাদের জীবন সুন্দর এবং সুখময় হোক এই কামনা বাসনা করে সভ্যে সত্তা সুখদন্তু জগতে সকল প্রাণী সুখী হোক। পরম সভাপতি জানতে গুণচন্দ্র কৃষ্ণ এ পর্বে
2 মিনিট আশীর্বাণী দিয়ে জলধারা দ্বারা পুণ্যদান করার জন্য বন্দনা সহিত প্রার্থনা করছি। ত্যাগটার সাথে বিকাশ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম সক্রিয় সংগ্রাম পূর্ণতার বিশেষ সংসদের সাধারণ সম্পাদক পরম সদস্য শরণার্থী মহাজয় বাবু। হ্যালো, নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা কম্মস্য কুম্মি কম্মদায়দো কম্ময়োনি কম্মবন্ধু কম্মপটি শরণু ইয়ং কম্মং করিষ্যামি কল্যাণং বা পাপকং বা তৎসদায়দো ভবিষ্যমিতি। কর্মই মানুষের বন্ধু, কর্মই মানুষের অদৃষ্টের লিখন, কর্মই মানুষকে বারবার জন্মপ্রাপ্ত ঘটায়, কর্মই মানুষের প্রতিসরণ। তাই সব কিছু জেনে বুঝি আমি এইরূপ কর্ম সম্পাদন করিব, যাতে সেই অকুশল কর্মের পাপের ভার আমাকে যাতে দহন করতে না পারে। আজকে অত্র গ্রামের বর্ষিয়ান সমাজসেবক বাবু চন্দ্রশেখর বড়ুয়ার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত অষ্টপরিষ্কার সহ মহতি সঙ্গদান, মহতি পুণ্যময় কর্ম। এই পুণ্যময় কর্মে অনেক গুণোত্তম ভিক্ষু সংঘরা এসেছেন, আবার চলেও যেতে বাধ্য হয়েছেন। কারণ আমাদের আরেকজন সংঘ পুরোধা পরম শ্রদ্ধেয় ভান্তে, বুদ্ধিপ্রিয় ভান্তে, তিনি কালগত হয়েছেন। তার আজকে দাহ কার্য সম্পাদন করা হবে। তো দাহ কার্য সম্পাদন করা হবে। তিনি হয়তো দেখতে একটু ভিন্ন মনে হলেও কিন্তু তিনি অত্যন্ত গুণধর একজন ব্যক্তি ছিলেন। তিনি ব্রিটিশ শাসন আমলে তিনি মেট্রিক পাশ করেছিলেন। এটা একটা আমাদের ওনার শ্রদ্ধেয় ভান্তের জীবনে একটি অনন্য অসাধারণ একটা কীর্তি। তো ভান্তের এভাবে তার প্রয়াণ, এবং তাকে আমরা সংঘ সমাজ তাকে সাড়ম্বরে আজকে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করার মানুষে গুণোত্তম ভিক্ষু সংঘরা উপস্থিত হলেও ওনার সম্মানার্থে সেখানে যেতে বাধ্য হয়েছে। যারা গুণোত্তম ভিক্ষু সংঘরা চলে গেছেন, যারা আছেন, সকল গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রী পাদপদ্মে বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধেয় সভাপতি ভান্তের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। উপস্থিত শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী সকল উপাসক উপাসিকাগণ, শ্রদ্ধেয় ভান্তেরা অনেক কিছু বলেছেন, যে গুণধর কথা অনেক কিছু বলেছেন। আমি এখানে দেখেছি কয়েকজন আছে, এখানে শ্রদ্ধেয় সংঘ শিলপ্রিয় ভান্তে আছে, আমাদের আজকে শ্রদ্ধেয় সভাপতি ভান্তে আছে। ওনাকে যারা স্বচক্ষে দেখেছেন, যারা ওনাকে, ওনার কার্যক্রম, ওনার জীবন চলা স্বচক্ষে দেখেছেন, আমরা কয়েকজন আছি। তো আমরা যেভাবে দেখেছি ওনাকে, কখনো প্রয়োজন ছাড়া কথা বলতে আমি দেখিনি। আমার দেখা মতো বিষয়ে কোনো দিন প্রয়োজন ছাড়া কথা বলতে দেখিনি। এখানে দেখলাম যে সেখানে ধাতুচত্ব বিহারের এক সময়ের সাধারণ সম্পাদকের ভূমিকা পালন করেছিল, এখানে লেখা আছে। দেখুন, তিনি যখন ধাতুচত্ব বিহারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, সেই সময়টা কীরকম ছিল এবং সেই সময়ে তার কর্মকাণ্ড, কর্মশক্তি কতটুক ছিল। ধাতুচত্ব বিহারের মতো একটা বিহারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল। তো এই জন্যই আমি বলেছি যে কর্মই মানুষের প্রতিসরণ। কর্মই মানুষকে বড়ও করতে পারে, আবার ছোটও করতে পারে। আজকে ওনার কর্মের কারণে আজকে ওনার সন্তানেরা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এভাবে নান্দনিক অনুষ্ঠান উপহার দিয়েছে, কয়েকবার নান্দনিক অনুষ্ঠান উপহার দিয়েছে। বিভিন্ন উন্নয়ন কাজে তার সন্তানেরা তিনি দানের হস্ত প্রসারণ করেছে। তো আমার ঘড়িতে এখন 11টা 29।
তো আমি ওনার পারলৌকিক সদ্গতি কামনা করছি, ওনার নির্বাণ সুখের কারণ হোক সেই কামনা করছি। যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের জয়মঙ্গল কামনা করে গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রী পাদপদ্মে আবারও বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার দুটি কথা আশীর্বাণী এখানে শেষ করছি। যদিও বা বলার আরও অনেক কিছু ছিল, সময়ের স্বল্পতা হেতু কার্যকারণবশত আমার কথা সংক্ষিপ্ত করে আমি এখন উপস্থাপকের প্রস্তাব মোতাবেক আমি এখন পুণ্যদান মন্ত্র আবৃত্তি করতে যাচ্ছি। আপনারা সকলে 3 বার সাধুধ্বনি দিয়ে পুণ্যদান মন্ত্র আবৃত্তি করুন। বলুন। ঈদাং নো জ্ঞাতিনাং হতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। ঈদাং নো জ্ঞাতিনাং হতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। ঈদাং নো জ্ঞাতিনাং হতু সুখিতা হন্তু জ্ঞাতায়ো। উন্নামে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি এবমেব ইতো দিন্নং পেতানং উপকপ্পতি এতাবাড়ি वहापुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नं पेतानं उपकप्पति एतावता च अम्मेहि सम्पादं पुण्यसम्पदं सब्बे देव सब्बे सत्त सब्बे भूत अनुमोदन्तु सब्भा सम्पत्ति सिद्धिया आकाशटास बोम्मट्ट देवनाग महिद्दिका पूयंतं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु बुद्ध देशनं चिरं रक्षन्तु मां परं इमेना पुण्यकम्मेन मामे वाला समागमो सतं सामा गमो होतु याव निब्बान पत्तिया इदं मे पुण्यं आसव।